ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. ইন্ডিয়া থেকে শাকিরুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন তাদের ওখানে একটি মসজিদ, পুরনো মসজিদ ভেঙে নতুন মসজিদ বানানো হচ্ছে, সেখানে যারা জুয়া খেলতো, যারা আজে বাজে খেলাধুলা করতো, সেসব খেলার টাকা পয়সা তারা মসজিদে বেশি বেশি দান করে। সেই দানটা কি হালাল হবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আলহামদুলিল্লাহ। জি না, এই টাকা হালাল নয়, কারণ এই টাকা খেলাধুলার মাধ্যমে, জুয়ার মাধ্যমে এটা উপার্জিত টাকা। এই টাকা কখনো হালাল নয়। এই টাকা যে দান করবে তার দানটা কবুল হবে না। আর যারা দান নিচ্ছে, কমিটির লোকেরা, তাদেরও এটা নেওয়া হালাল হবে না। কারণ আপনি দেখেন, কাবা ঘর যখন তৈরি করা হয়, কাফের মুশরিকরা যখন এটার বানাচ্ছিল, তখন সে সময় তারা বলেছিল যে আমাদের যতটুকু হালাল টাকা আছে ততটুকু দিয়ে আমরা কাবা ঘর নির্মাণ করব, কোনো প্রকার হারাম এখানে সংযুক্ত করব না। হারাম টাকা দিলে কিন্তু অনেক বড় ঘর তৈরি করতে পারতো, কিন্তু দিয়েছে কি হালাল টাকা, যার কারণে বেশি কিছু করতে পারেনি। হালাল দেওয়ার কারণে বেশি কিছু করতে পারেনি। এখনো যারা হজ করতে যায় তারা দেখতে পাবে কাবাগারের সামনে একটু জায়গা ফাঁকা আছে, যেটুকু তারা সে সময় হালাল টাকার অভাবে করতে পারেনি। তো কাবা ঘর যদি তৈরি হয় হালাল টাকা দিয়ে, মসজিদ হারাম টাকা দিয়ে তৈরি করতে হবে কেন? মূলত মসজিদ তৈরির ক্ষেত্রে যেভাবে এই যে হারাম টাকা যাচাই বাছাই ছাড়াই মানুষের কাছ থেকে নেওয়া হয়, এটা হারাম। এছাড়া যারা নিচ্ছে তারা অবশ্যই ভুল করছে। মসজিদ থেকে যাক, পুরাতন হয়ে থেকে যাক, মসজিদ নতুন করতে হবে কে বলেছে? মসজিদটা পরিষ্কার রাখতে হবে, চিকন রাখতে হবে, এটা ঠিক আছে। কিন্তু মসজিদকে একেবারে মডিফাই করে প্রতিযোগিতায় নেমে যেতে হবে, যে অমুক গ্রামে মসজিদ হয়েছে এত বড়, আমাদেরকেও করতে হবে, এটা কেমন কথা? টাকা যদি হালাল হয় তাহলে মসজিদ বড় করা দরকার, মুসল্লির ধরার জন্য, বা যেসব জিনিসগুলো প্রয়োজন মসজিদে সেগুলো নিতে হবে। কিন্তু প্রতিযোগিতায় নেমে যাওয়া হারাম টাকা দিয়ে, এটা এটা কে বলেছে? এভাবে করার অধিকার কে দিয়েছে? এগুলো আদৌ ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।